নমস্কার বন্ধুরা, সকাল সকাল যদি এইরকম নাস্তা পাওয়া যায় তাহলে তো কার মুড ভালো হবে না বলো। এইরকম নরম তুলতুলে একটা নাস্তা সকালে মুখ ধোয়ার পর খাবার টেবিলে পেয়ে তো সবাই খুশি। আর এই নাস্তাটি সবাই প্রশংসা করেছিল। তো চলুন এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি একটা মিক্সিং জারে এখানে নিয়ে নেব 1 কাপ মতো সুজি, আর 1 কাপ সুজিতে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো দই। এরপর আমি এখানে 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। আর এরপর আমি একটা মিক্সি জারে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন কতটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। মিক্সিং জারটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখুন এটা অনেকটা ঘন আছে। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে আমি জলটা মিশিয়ে নেব। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা আছে। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এরপর এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এরপর এটা আমি 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর এই দেখুন আমি আবার দিয়ে দিচ্ছি। সুজিটা একটু ফুলে ব্যাটারটা একটু পুরো হয়ে গেছিলো। এখানে সামান্য আর একটু জল দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা একটু বেশ ভালো করে গরম করে তাতে আমি ব্যাটারটা এরকম করে একটা ডাবুর সাহায্যে আমি একটু একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। আর এটা ঢাকা দিয়ে দেবো। আর এটা একদম লো আঁচের মধ্যে এটা আমি রান্না করব। আর এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি। এটা তেল ছাড়া এই নাস্তাটি। দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমি এটা একটু উল্টে নেব। দেখুন এইভাবে নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি। আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুধুমাত্র শুকনো কড়াইয়ের মধ্যেই নাস্তাটি তৈরি করছি। এখানে কোনো তেলই ব্যবহার করিনি আমি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন এই নাস্তাটি রেডি। এইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। এই দেখুন সকাল সকাল এরকম হেলদি তেল ছাড়া নাস্তা আমার রেডি। আপনারা চাইলে এরকম নাস্তা খুব সহজে
বানিয়ে নিতে পারবেন। এটি আপনারা সকালের নাস্তাতে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন।